আসসালামু আলাইকুম। আমি যেভাবে রসুন গাছটি লাগাই, দেখুন আমার রসুন গাছগুলো টবে লাগিয়েছি। অ্যালোভেরা গাছ আছে তার পাশ থেকে, কি সুন্দর পাতা বের হয়েছে। এই পাতার কিন্তু ভর্তাও খাওয়া যায়। যে কয়টা আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি তার মধ্যে এগুলো লাগিয়েছি। এই যে পাতা, এটা হচ্ছে রসুন গাছের পাতা। এইটা যখন আমি টান দিব তখন কিন্তু রসুনের কোয়া বের হবে, কিন্তু এখন এটা অনেক ছোট। এটা আর একটু বড় হবে, তারপর ফুল যেরকম রসুন সেরকম বের হবে। কিন্তু এখন সেরকম হবে না, কারণ এখন একটি মাত্র কোয়া দিয়ে লাগানো হয়েছে। যখন এটা বড় হবে তখন আমি ভিডিওতে দেখাবো ফুল তুলে যে আমার রসুন গাছগুলো একদম বড় হয়ে গেছে। আর যখন আমি এসব লাগিয়েছিলাম তখন জাস্ট একটি মাত্র কোয়া ছিল, একটি কোয়া দিয়ে দিয়ে লাগানো হয়েছে। আমার হাতের গাছগুলো সবসময় হয়। ডালিয়া ফুলের গাছ লেগেছি, আর আছে গাঁদা, আরো অন্য ভিডিওতে আমার অন্য ফুলের গাছগুলো কিভাবে লাগাই সেটা দেখাবো। এখন জাস্ট গাছগুলো দেখিয়ে দিই। ফুলের গাছ, গোলাপের, এটা নতুন লাগিয়েছি তো মাথাটা নিচের দিকে আছে, ঠিক হয়ে যাবে। কলি ফুটেছে গোলাপের। গাঁদা ফুলের গাছ, বাতাস তো চারপাশে, এর জন্য লড়ছে। ডালিয়া ফুলের কলিগুলো ভালো করে ফুটেনি, ফুলটা ফুটেছে কিন্তু এটা এখন অনেক বড় হবে। আমার এই রসুন গাছগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। কালকে আমি টবে পানি দিইনি, আমি ইচ্ছা করে পানি দিইনি যেন এটা যেন শক্ত হোক। মাটিটা শক্ত হওয়ার পর পানি দিলে বেশি সুন্দর হয়, বেশি ভালো হয়ে থাকে। এখন ঠান্ডা তো, এই জন্য আমি শীতে একদিন পর পর পানি দিচ্ছি।
আশা করা যায় ভালো থাকবেন ভিউয়ার্সরা। আমার গাছ নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।